ডিমের ভিতরে গরম পানি দিয়ে এত বেশি মজাদার একটা রেসিপি হবে আর বাসার সবাই এত বেশি মজা করে খাবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। এখানে আমি 4টে ডিম নিয়েছি, আপনারা চাইলে 1টি বা 2টি নিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমি 4টে ডিম নিয়েছি। এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, দিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিলাম, দেখতে পাচ্ছেন। তারপরে সামান্য একটু দিয়ে দিলাম হচ্ছে লবণটা না চাইলে স্কিপ করতে পারেন। তারপরে আমি চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর দিয়ে দিলাম ঘি অথবা বাটার অ্যাড করতে পারেন। ঘি 2 টেবিল চামচ দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপের মতো গুঁড়া দুধ। এখন দিয়ে খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে মিক্স করে নিব, যাতে দলা দলা না থাকে। চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্স করা যাবে। এবার দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এখানে যেহেতু ডিম দিয়েছি সেক্ষেত্রে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। যদি বাসায় ভ্যানিলা এসেন্সটা না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে কিন্তু দিতে পারেন লেবুর খোসা একটু গ্রেট করে দিতে পারেন, অথবা লেবুর রস দিতে পারেন। দিয়ে দিলাম লিকুইড দুধ। আপনারা যদি ফুটন্ত গরম পানিটা না দিতে চান, আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ গরমটা দিতে পারেন। আর তারপরে এটাকে ভালো করে মিক্স করে চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে পানি দিয়ে 1 কাপ ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। এটা হচ্ছে প্রায় 20 মিনিটের মতো চুলার আঁচ প্রথমে বাড়িয়ে দিয়েছিলাম, তারপরে কমিয়ে দিয়ে এই মজাদার ডেজার্টটা তৈরি করে নিয়েছি। এটা খেতে এত বেশি মজা হয়েছিল, বাসার সবাই এত বেশি মজা করে খেয়েছে, সবাই অনেক বেশি পছন্দ করেছে। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি, তাই না? এটা আমি গরম গরম পরিবেশন করেছি। আপনার চাইলে কিন্তু একটু ঠান্ডা করে খেতে পারেন, আর খুবই মজাদার হয়েছে। একবার হলেও বাসায় এটা ঝটপট তৈরি করে নিন। মাত্র 2 থেকে 3 মিনিটের মতো এই রেসিপিটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। এখন আমি একটি বাড়িতে পরিবেশন করে নিচ্ছি। চাইলে রেসিপিটা তৈরি করতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ।